আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব ডিলে ডেভেলপমেন্ট এবং সিপি চাইল্ডদের মধ্যে কিছু ডিফারেন্স থাকে। অনেক প্যারেন্টসরা কিন্তু দুইটাকে গুলিয়ে ফেলেন। অনেক সময় দেখা যায় ডিলে ডেভেলপমেন্টাল যে চাইল্ডগুলো রয়েছেন তাদেরকে কিন্তু অনেক প্যারেন্টসরাই মনে করেন যে তার বাচ্চা সিপি হয়েছে। আসলে ডিলে ডেভেলপমেন্টটা হলো যে বাচ্চা যখন যে সময় যেটা করার কথা সেটা না করে হয়তো দেরিতে করছে 2 মাস 3 মাস পর। পুরোপুরি তার দেরিতে করছে, হয়তো যখন বসার কথা না বসে সে হয়তো আরও দেরিতে বসছে, যখন তার দাঁড়ানোর কথা সেটা না করে হয়তো সে আরও দেরিতে করছে, যখন তার কথা বলার কথা সেটা না করে একটু দেরিতে করছে। এটা হচ্ছে ডিলে ডেভেলপমেন্টাল চাইল্ড। বাট সিপি শিশুর লিশনটা কিন্তু ব্রেন থেকেই হয়ে থাকে। এটা নন প্রোগ্রেসিভ একটা ব্রেন লিশন। এটা ব্রেনের লিশন থেকে হয়ে থাকে এবং প্রেগনেন্সি পিরিয়ডের গর্ভকালীন সময়ের পূর্বে এবং আগে এই সমস্যাটা হয়ে থাকে। একটা বাচ্চার বয়স যখন 2 বছর, এর মধ্যে বোঝা যায় তার শিশুটি সিপি হয়েছে কিনা। সেরিব্রাল পালসিটা আসলে হলে বাচ্চাদের বিভিন্ন ধরনের ডিফর্মিটি ডেভেলপ করে, যেমন হিয়ারিং প্রবলেম থাকে, স্পিচ প্রবলেম থাকে, আই কন্ট্যাক্ট ঠিক থাকে না, তার ফুটের প্রবলেম থাকে, অনেক সময় নি কন্ট্রাকচার, অ্যাঙ্কেল ভলগাস থাকে, হয়তো রিস্ট জয়েন্ট কন্ট্রাকচার থাকে, রিস্ট ড্রপ থাকতে পারে, স্কোলিওসিস ডিফর্মিটি থাকতে পারে, আদার্স ডিফর্মিটি। এক এক শিশুর এক এক ধরনের কমপ্লিকেশন, এক এক ধরনের ডিফর্মিটি ডেভেলপ করতে থাকে। কিছু শিশু কথা বলতে পারে বাট তার এক সাইডে হেমিপ্লেজিক সিপি হতে পারে, তার এক সাইড হয়তো বাম সাইড বা ডান সাইডে সে সিপি আক্রান্ত হয়েছে, সেটাও হতে পারে। সুতরাং এটা আসলে ওভাবে বলা যায় না যে তার শিশুর মানে ডিলে ডেভেলপমেন্ট আর সিপি টোটালি ডিফারেন্ট একটা ফ্যাক্ট। ডিলে ডেভেলপমেন্ট হলে বেশিরভাগ ক্ষেত্রে চাইল্ডদের দেখা যায় নেক কন্ট্রোলে থাকে না এবং সেই স্পেসে প্রবলেম থাকে, অনেক সময় দাঁড়ানোর একটু প্রবলেম থাকে, বা অনেক সময় স্পাইনা বাইফিডাজনিত কারণেও তার সার্জারিজনিত কারণে কমপ্লিকেশনগুলো তৈরি হয়ে থাকে। তো এই সমস্যাগুলো কিন্তু গ্র্যাজুয়ালি হয়ে থাকে। তবে সিপি ডিলে ডেভেলপমেন্ট, হ্যাঁ, এগুলো পুরোপুরি একটা ডিফারেন্ট ইস্যু। বাচ্চাদের হয় অনেকের ফ্যামিলিগত কারণে, যে বাবা দেরি করে করেছে এবং সে তার শিশুটিও হয়তো দেরি করে সেই কাজটা করছে। সুতরাং দুইটা টোটালি ডিফারেন্ট। এবং সিপি শিশুদের চিকিৎসাটা যেমন একদম একটানা কন্টিনিউ মেনটেন করতে হয়, অনেক বছর ধরে লেগে থাকতে হয়। একটা শিশু যখন ছোট থাকে তাকে গ্র্যাজুয়ালি ধাপে ধাপে সে বেড়ে উঠতে পারে, তারপরে সেই ধাপ অনুযায়ী তাকে আগানো সব কিছু কিন্তু একটা সিপি শিশুর পেছনে থাকে। কিন্তু ডিলে ডেভেলপমেন্ট যে চাইল্ডগুলো রয়েছেন তাদের কিন্তু খুব বেশি লং টার্ম এটা যেতে হয় না। মোটামুটি স্পিচে প্রবলেম থাকলে স্পিচ থেরাপি, ফিজিক্যালি যদি পায়ে ফ্ল্যাট ফিট থাকে বা গেইটে প্রবলেম থাকে, ফিজিওথেরাপি, এভাবে ডেভেলপমেন্টাল যেই থেরাপিগুলো আছে একটা শিশুর এগিয়ে নিয়ে যাওয়া, হ্যাঁ, সেটাগুলো কন্টিনিউ করলে শিশুটি কিন্তু সুস্থ হয়ে যায়। কিন্তু সিপি শিশুর পথ চলাটা একদম লেগে থেকে থেকে সেই প্যারেন্টস বা সেই মাকে সেই ডিউরেশন, তার সময় অনুযায়ী, তার সমস্যা অনুযায়ী, তার ডিফর্মিটি অনুযায়ী ওইভাবেই তাকে নিয়ে বেয়ার করে তার সুস্থতার পথে নিয়ে যাওয়া, তাকে ওইভাবে রিহ্যাবিলিটেশন করে আওতায় নিয়ে আনতে হয়। সুতরাং দুইটা পুরোপুরি ডিফারেন্ট, একটার মধ্যে আরেকটা গুলিয়ে অযথা আপনারা টেনশন নেবেন না। এই ধরনের সমস্যাজনিত কারণে যদি কেউ ভুগে থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা উপকারে আসে অবশ্যই শেয়ার করবেন। আমরা এই ধরনের শিশুদের নিয়ে কাজ করছি এবং শিশুদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, তাদের ভালো হওয়া, সুস্থ হওয়া সব কিছু আমরা ট্রেনিং করাই, মায়েদেরকেও ট্রেনিং করাই, এবং বাচ্চাদেরও কীভাবে থেরাপিগুলো মেনটেন করবে সেগুলো মেনটেন করা হয়। বাসায় কীভাবে সে থেরাপি মেনটেন করবে সেই মাকে সেভাবে কাউন্সিলিং করে ট্রেনিং করিয়ে দেওয়া হয়। ধন্যবাদ, ভালো থাকবেন। আশা করি আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ধন্যবাদ।